फ्रेंड्स गुड मॉर्निंग वेलकम बैक टू आवर चैनल। तो आज के হচ্ছে মকর সংক্রান্তি। তো আমাদের তরফ থেকে তোমাদের সকলকে জানাই শুভ মকর সংক্রান্তির অনেক অনেক শুভেচ্ছা আর অনেক অনেক ভালোবাসা। তো আজকের দিনে সকালবেলায় স্নান করতে হয়, সকাল সকাল ডুব দিতে হয় কিন্তু। তো তোমরা কারা কারা সকাল সকাল স্নান করেছো কমেন্ট বক্সে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমি কিন্তু এখনো স্নান করিনি, আর আমাদের শুধু স্নান করেছে শ্রেয়ার বাবা, এই দেখো। তো এখন স্নান করে পূজা করছে। আর মেয়েকে তো আজকে মেয়েকে তো সকালে স্নান করাবোই না, আর আমি করিনি কারণ আমার কালকের থেকে প্রচন্ড সর্দি হয়ে গেছে। তো কালকে গোটা রাত সর্দিতে কষ্ট পেয়েছি, সারা রাত নাক বন্ধ হয়ে গেছিল। এই পাশে ঘুরছিতে এদিকে এই পাশে নাকটা বন্ধ হয়ে যাচ্ছে, এই পাশে ঘুরে শুচ্ছিতে এই পাশে নাকটা বন্ধ হয়ে যাচ্ছে, সারা রাত কষ্ট পেয়েছি। তার জন্য সকাল সকাল কিন্তু আজকে স্নান করিনি, একটু বেলা হবে তারপর স্নান করবো। আর আজকেও সকালবেলায় কালকের মতো চারিপাশে অন্ধকার, কোনো সাথে কিছু বোঝা যাচ্ছিল না, কিন্তু এখন একটু রোদ উঠছে হালকা হালকা। আর আমি এইদিকে বানাচ্ছি পিঠা ভাজা, চলো তোমাদেরকে দেখাই। এই যে দেখো, একদিকে পিঠাটা ভাজছি আর একদিকে হচ্ছে চা, এই যে চা বসিয়েছি। তো এই হচ্ছে আমাদের সকালের স্পেশাল জলখাবার, চা পিঠা ভাজা। আর তার সাথে এটা তো চাষিটা বেঁচে গেছিল ওদের দুজনার দুটো, এইটা তোমার থালা আর এইটা হচ্ছে আমার চা আর পিঠা ভাজা। চলো সকাল সকাল মাথায় স্নান করে আজকে তোমার কিরকম মনে হচ্ছে? আমি সকাল স্নান করি, সকালে স্নান করো, কিন্তু এখন যে হারে ঠান্ডাটা বেড়েছে, তো কদিনের মধ্যে তো তোমার সকালে স্নান হচ্ছিল না, তো সেই জন্য আজকে আবার হঠাৎ স্নান করলে ঠান্ডা জলে কিরকম মনে হচ্ছিল? ঠান্ডা লাগছে, মনে হচ্ছে এই কম্বলের রেগের ভিতর ঢুকে দিই, একটা শীতের দেশের সাথে আমাদের পুরুলিয়া টেক্কা দিচ্ছে, বলো এই ঠান্ডাতে। এখন নিউজ রিপোর্টারের মতো আমাদের এদিকে যা হারে ঠান্ডা পড়েছে, সকালে স্নান করা বিশাল কষ্ট। সত্যি স্নান করার আগে 10 বার ভাবতে হচ্ছে স্নান করবো কি করবো না। দার্জিলিং সকালে আমাদের আবার সকালে যদি স্নান না করি বাড়ি আসার তো টাইম টেবিল থাকে না। হ্যাঁ, আজ কাজের থেকে আসতে অনেকটা দেরি হবে, তো আমি বলছিলাম ওকে স্নান করতে হবে না সকালবেলা, ও বলছে না আজকে আমি আসবো বিকেল বেলা। তো এসে কখন স্নান করবো? বিকেল হতে পারে না, সন্ধ্যা হয়ে যাবে। সন্ধ্যা হবে তো পারে। তো খাওয়া দাওয়া করার পর ঘর দুয়ারটা মুছে নিলাম, ঘর দুয়ারটা মুছতে বাকি ছিল। আর এদিকে আজকের দিনে আমাদের এদিকে বেশিরভাগ লোকের ঘরে কিন্তু মাংস রান্না হবে, মকরের দিনে মাংস হবেই। তো সেই জন্য শ্রেয়ার বাবা আমাদের কাজে যাওয়ার আগে মাংস এনে দিল। তো এখন আমি মাংসটা একটু পরিষ্কার করে নিচ্ছি আর আমার মেয়ের সাথে গল্প করছি। মেয়েকে বললাম একটু ভিডিও করে দে, তো আমাদের দুজনের কি একটা কথা হচ্ছিল, তো সেই জন্য হাসছিলাম। এইদিকে দেখো স্নান টান করে চলে এসেছি, এবার রান্না করব। তো আজকের দুপুরবেলায় রান্না হবে বেগুন ভাজা, আর এদিকে মাংস আর ভাত, আর অন্য কিছু করব না। আর দেখো আমার মাংসটার মশলাটা কষানো হয়ে গেছে, এরপর মাংসগুলো দিয়ে দিয়েছি। তো আজকে আমি তেলটা কমই দিয়েছি। আর কিছু কিছু জিনিস আছে দেখবে বিনা তেলে কম তেলে একদমই ভালো লাগে না রান্না। কিছু সবজি আছে, তার মধ্যে আবার মাছ মাংস তো বিনা তেলে ভালোই লাগে না। মাছটা যদিও একটু কম তেলে করা যায়, কিন্তু মাংসটা কম তেলে একদমই ভালো লাগে না। তারপর যারা যে তেল মশলা খেয়ে অভ্যাস তাদের তো ভালোই লাগবে না, কিন্তু কিছু করার নেই, এখন আমি কম তেল মশলাই দিচ্ছি। আর এদিকে দেখো লঙ্কা গুঁড়া দিইনি, তো সেই জন্য কালারটা আসার জন্য টমেটো সস একটু বেশি করে দিয়ে দিয়েছি। দেখো হালকা পাতলায় রান্না করেছি, কম তেল দিয়েছি, কিন্তু মশলাটা আজকে আমার বেশি হয়ে গেছে। পেঁয়াজটা একটু বেশি দেওয়া হয়ে গেছে, দুটো বড় বড় পেঁয়াজ দিয়েছি, তো তাতেই মনে হচ্ছে অনেকটা মশলা হয়ে গেছে। তো দেখো রান্না বান্না হয়ে গেছে, এবার আমাদের ভাত বেড়ে নিয়েছি, চলো ভাতটা খেয়ে নিই। তো খাওয়া দাওয়া করার পর এই যে মাদুর নিয়ে আর চলে এলাম ছাদে। ছাদে বসে বসে এই যে দুটো বই আছে মলাট দিতে বাকি আছে, পরশু দিনকে সব বইগুলো মলাট দিয়েছিলাম, দুটো বই বাকি ছিল, তো ভাবছি যে এখানে বসে বসে মলাটটা দিয়ে দেবো। আর আমি কখন মাথায় স্নান করছি, চুলটা ভালো করে শুকাইনি, মাথায় আসলে তেল নিয়ে মাথায় স্নান করেছিলাম, তো সেই জন্য আমার চুলটা শুকায়নি। ভালো হলে ছাদে বসে বসে চুলটাও শুকাবো আর মলাটা দেবো।
ছোলাটের ইয়েটা রোলটা অনেক মোটা, আগে বছর হয়েছে। তো আমরা এসেছিলাম হাঁটতে, আর এই রায়মাতার মন্দিরটার ভিতরে এতগুলো বান্দর যে আসতে পারছি না। এই রাস্তাটাতেও বান্দর ছিল, কিছুতেই আসতে পারছি না এদিকে ওইদিকে। তো তারপর বান্দরগুলো গেল, তারপর আসলাম এদিকে। গুড ইভিনিং বন্ধুরা। তো এখন বাজে সন্ধ্যা 7:30, আর এই যে চা করেছি, ও এই মাত্র কাজের থেকে এলো। সেই বিছানা খুবই ঠান্ডা, মনে হচ্ছে একটা সোয়েটারে হচ্ছে না। গরম চায়ের কাপটা ধরে আছে, কি আরাম লাগছে। গাড়ি চালিয়ে চালিয়ে হাতগুলো একদম মানে হ্যান্ড গ্লাভ নিয়ে যায়নি, তার জন্য আরো বেশি কষ্ট, আঙুলগুলো এত ব্যথা করছে। আর আমি তো হেঁটে এসে আর শুয়ে দিয়েছিলাম, এত ঠান্ডা লাগছিল। এসে লেপের তলে ঢুকে শুয়েছিলাম, ও এই একটু আগে এলো, তখন উঠলাম। চলো এবার আমিও চা খাবো। আমিও চা খাইনি তখন, একবারই ভাবলাম যে করব, আবার ও আসলে তখন করব। চলো আমিও চাটা খাই। তো বন্ধুরা এখন বাজে রাত 9:45, আর দেখো এতক্ষণ আমরা লেপের তলায় বসেই আছি, কিছুতে উঠে আর যে খাবারগুলো গরম করব। সকালের তো রান্না করা আছে, মাংস আছে, ভাত আছে। ও তো আজকে সকালে খায়নি ভাত, দুপুরবেলায় ভাত খায়নি, তো ও তো রাতে ভাত খাবে। তো মাংস আছে, ভাত আছে, ওগুলো তো সব গরম করতে হবে। কিন্তু বিছানা ছেড়ে কিছুতে উঠতে পারছি না, মানে 9:30 থেকে ভাবছি, 15 মিনিট ধরে শুধু ভাবছি উঠবো কি উঠবো না, উঠবো কি উঠবো না, এখনো কিন্তু উঠতে পারিনি। আর এই দেখো দুটা সোয়েটার পরেছি, এই যে হুডির উপর, এই দেখো হুডি পরেছি, হুডির উপরে আর একটা সোয়েটার পরেছি, তারপরে আবার চাদর নিয়েছি গায়ে। তুমি একবার পাপ্পাকে বলছিলে রাজ্যের ঠান্ডাটা পাপ্পার লাগে, তোমার এটা মনে হচ্ছে। হ্যাঁ আজকে কিন্তু সত্যি মনে হচ্ছে সব ঠান্ডাটা আমারই লাগছে বেশি। তো দুটা সোয়েটার পরেছি, চাদর গায়ে নিয়েছি, কিন্তু তাও উঠতে আর পারছি না বিছানা ছেড়ে। উঠলেই মানে মনে হচ্ছে মাটিতে পাটা দেবো আর ছ্যাক করে উঠছে, মানে পাটাই দিতে পারছি না। তাও তো মজা পড়ে যাচ্ছি, এতটা ঠান্ডা লাগছে। আর এই যে ও দেখো, মেয়ে এখন পড়ছে আর ও নিজের কাজ করছে। কি করছো? কিছু না কিছু করছি। যাই হোক চলো, অনেকক্ষণ ধরে ভাবছি, ভাবলে তো হবে না, 9:45 বেজে গেল, ভাবতে ভাবতে সারা রাত হয়ে যাবে, তাও আর উঠতে ইচ্ছা করবো না এই ঠান্ডায়। না গরম করো খাবারটা। 9:10 বাজছে, খিদা না পেলেও 9:10 বাজছে, রেডি করতে করতে তো 10টা। যাই হোক, তো এতক্ষণ বসে বসে কিন্তু ভিডিও এডিট করছিলাম, এতক্ষণ শুধু শুধু বসেছিলাম না, কাজ করছিলাম। খুব কাজ আছে মা, খুব খাওয়া দাওয়া হবে, বাসন ধোয়া হবে, এডিট করতে বসবে, ঘুমিয়ে যাবে। এডিট করতে বসবে, ঘুমিয়ে যাবে, তারপরে এডিট তো সেই আমিই করি। যাই হোক ঘুমিয়ে যাই। আজকেও দুপুরবেলায় ঘুম হয়নি, ঘুমাতে পাইনি। আর এদিকে কালকে রাতে তো ঘুম হয়নি ভালো করে, তাহলে সেই জন্য এমনিতেই ঘুম পাচ্ছে না। যাই হোক চলো উঠে খাবারটা গরম করি। তো এই যে মাংসটা গরম হচ্ছে আর ভাতটা গরম হয়ে গেছে, আর এইদিকে ওরাও রেডি হয়ে গেছে, বসে গেছে খেতে। বসিনি ও বসনি, দাঁড়িয়ে আছে। ও এই যে আসন টাসন পাতা হয়ে গেছে তিনজনা। ঠিক আছে, জলটা নিয়ে এখন বসে যাও, আমি খাবারটা দিচ্ছি। চলো খাবারটা খেয়ে নি। আর 10টা বেজে গেল, 10টা। এই দেখো আমি বললাম না 15 মিনিট লাগবে তোমার রেডি হতে। হ্যাঁ, আর এইদিকে মেয়ে তো টিভি খুলে দিয়েছে, খাবার সময় ওর তো কিছু একটা চাই, কার্টুন চাই। হ্যাঁ যাই হোক, কার্টুন দেখে দেখে খাবারটা হজম করে। তো চলো খাবারটা খেয়ে নি। কি করছো তুমি, ঘুরঘুর করছো কেন? তাড়াতাড়ি দাও, মাংসের গন্ধতে ঘুরঘুর করছো? হ্যাঁ আজকে দুপুরে যখন হোটেলে খাচ্ছি রুটি আর তড়কা, আর তখন মনে মনে ভাবছি বাড়িতে যে জলদি ফিরতাম আজকে, একসাথে সবাই মিলে বসে খাওয়া হতো না। মাংসটা ফ্যাক্টর নয়, মানে মকরের দিন বাড়িতে সবাই একসাথে বসে খেলে ভালো লাগে, এমনিতে তো দেরি হয় আমার। চলো গরম হয়ে গেছে, খাওয়াটা খেয়ে নি।
তো খাওয়া দাওয়া করার পর দেখো এখন গ্যাসটা পরিষ্কার করে নিচ্ছি। প্রথমে তো ভেবেছিলাম এগুলো কিছুই করব না, কারণ ভাত খেয়ে না এত ঠান্ডা লাগছিল, মানে কিছু করতে ইচ্ছা করছিল না, মনে হচ্ছে একদম হাতটা ধুয়ে আর সোজা কম্বলের ভিতরে ঢুকে যায়। তো তারপর আবার ভাবছি যে সকালে ঘুম থেকে উঠে এই অপরিষ্কার ঘর দেখতে হবে, তো সেই জন্য এইগুলো আবার পরিষ্কার করে আর তারপর ঘুমাবো। তো আর এইদিকে বাসনগুলো ধুচ্ছি, আর টাঙ্কির জলটা এত আমাদের ঠান্ডা না, মনে হচ্ছে যেন কেউ বরফে সেই বড় বড় বরফের টুকরা হয়তো এই টাঙ্কির ভিতরে ঢুকিয়ে দিয়েছে, এতটা ঠান্ডা, হাত পা একদম জমে যাচ্ছে, মনে হচ্ছে না যে মানে এই ঠান্ডা জলে বাসন ধুই। তো কিন্তু কিছু করার নেই, তা বাসনগুলো ধুতেই হবে। তো চলো আজের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সুস্থ থাকবে, ভালো থাকবে, দেখা হচ্ছে তোমাদের সাথে নতুন আর একটা ভিডিওতে। টাটা।